এখন সকাল 6:30 বাজছে। আজকে বাবুর টিউশনি ছিল কিন্তু বৃষ্টির কারণে যেতে পারেনি। সকাল থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে, এই কারণে আজকে টিউশনিটা যেতে পারেনি। জানি না স্কুলটাও যেতে পারবে কিনা। সকালবেলা উঠে রান্না তো বসাতে হবে। আর এই দেখো ওর বাবা সকালবেলাতেই ছাতাটা মাথায় দিয়ে দুটো পেয়ারা তুলে নিয়ে এসছে, খুব পাকা বলে। কিন্তু কি জানো তো, এই পেয়ারাগুলো সব ভেতরটা পোকা। কাউকে দিতেও পারছি না, ওই জন্যে এত পোকা পেয়ারা কাউকে দেওয়া যায়। আর এদিকে বাবু পড়তে বসে পড়েছে, ওকে দিতে এলাম ছাতুর শরবতটা। ভিজানো বাদামটা আগেই দিয়ে এসেছিলাম, এখন আমিও খাইনি, রান্নার দিকে বসিয়ে দিয়েছি। আর ওর বাবাকে এখনও চাও দিইনি। 6:30টার মধ্যেই চাটা দিয়ে দিই। যেদিন বাবু টিউশনে যাই সেদিন একটু আগে করে দিয়ে দিই। আর আমরা তো চা খাই, আর একটু করে পাতিলেবুর রস আর মিষ্টি দিয়ে করেছিলাম আমি ছাতুর শরবতটা। এবার খেতে দেবো, খাওয়াবো, তারপরে নিজে রান্না বসাবো। রান্না ভাতটা বসিয়ে দিয়েছি, তরকারি পাতি কেটে কাটা সব করা, টিফিন রেডি করা সব কিছু করবো। চলো ঝটপট করে এই কাজগুলো সেরে নিই। বৃষ্টি পড়লেও আমার তো আর ছুটি নেই, আমার ডিউটি আমাকে করতেই হবে। কারণ বাবু স্কুল না যেতে পারলেও বাবুর বাবাকে যেতেই হবে, যেহেতু স্কুল তো আর টিচারদের কতদিন আর ছুটি নেবে। তার জন্যই তো ওর বাবাকে স্কুল যাওয়ার জন্য আমাকে রান্না বসাতেই হয়। তবে কি জানো তো, কোনো দিন আবার বৃষ্টি পড়ে সকালবেলাটায়, বাবু যখন স্কুল যায় তখন ছেড়ে যায়। আবার কোনো দিন সকাল থেকে বৃষ্টি থাকে না, কিন্তু বাবু যখন স্কুল যায় তখন জোর বৃষ্টি শুরু হয়ে যায়। এইরকমই আজকাল চলছে। এই যে বুঝতেই পারছো বর্ষা পড়ে গেছে। তা চলো, আমারও একটুখানি ছাতুর শরবত খাওয়া হয়ে গেল। সকালবেলায় উঠেই কাজকর্ম সব কিছু সেরে নেওয়ার পরই রান্নাঘরে ঢুকি, ঠাকুরকে একটুখানি ফুল ধূপ এগুলো দেখিয়ে তারপর। আর এদিকে আজকে একটু ভেজানো বাদামটাও নিয়েছি, প্রত্যেক দিন নিই, হয়তো ওরা চলে যাওয়ার পর খাই আরাম করে বসে, আবার কখনো আবার সকালবেলাতেই খেয়ে নিই। কোনো দিন ছাতু শরবত খাওয়ার আগে খেয়ে নিই, কোনো দিন ছাতু শরবত খাওয়ার পরে খেয়ে নিই। আমার হয়তো টাইম বা এত কিছু সময় করে সব কিছু করা সম্ভব নয়, ডায়েটিং তো করা সম্ভবই নয়, কারণ ওসব করতে গেলে আমি দুর্বল হয়ে পড়ে যাব। কারণ কি, বুঝতেই পারছো, সব কাজ যখন একা হাতে করি তখন আর ডায়েটিংয়ের প্রয়োজন হয় না। তবে হ্যাঁ, টাইমে খাওয়ার চেষ্টা করি, তবে হয় না। এই যেমন সকালবেলা থেকেই ছাতু শরবত বাদাম খেয়েই থাকি, চাটা তো করা থাকে, কোনো দিন চাটা খেতেই ভুলে যায়, ঠান্ডা হয়ে যায়, ফেলে দিতে হয়। তা চলো ঝটপট করে এবার বাবুর বাবার টিফিনটা রেডি করে ফেলি। এখন মোটামুটি 7:10-15 বাজছে, টিফিনটা রেডি করছি। দুজনকার টিফিনই রেডি করে রাখি, বাবু যেতে পারলে ভালো, আর না পারলে কিছু করার নেই। এই যে আজকে যখন লাউ পোস্ত করব বলে, লাউয়ের তরকারি করবো বলে লাউটাকে সিদ্ধ করেছিলাম, সেটাকে একটুখানি নিয়ে নিয়েছি। আগেও তোমাদের এই রেসিপি শেয়ার করেছি। মিষ্টি গুঁড়ো, লবণ, হলুদ, আর একটু আদা বাটা, আদা কাঁচা লঙ্কা বাটা, আর একটুখানি ধনিয়া গুঁড়ো দিলাম, একটুখানি প্যারি প্যারি মশলা আর চাল গুঁড়ি দিয়ে মেখে রেখে দিলাম। আজকের এই জিনিসটা একটু পাতলা হয়ে গেছে, জানি না আর একটু পরে চাল গুঁড়ি মেশাতে হবে কিনা। এদিকে বাটা মাছ এনেছিল, সেইগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। সকালবেলাতে উঠি যখন গিয়েছিল তখন কিন্তু অতটা বৃষ্টি পড়ে নাই, তারপরেই নিয়ে এসেছে। এখন মোটামুটি 7:30 বাজছে, তাড়াতাড়ি মাছটা দিয়ে পেয়ে গেছে। আর এদিকে একটুখানি ভেন্ডি ভাজবো বলে ভেন্ডিটা কেটে নিচ্ছি। একটা ভেন্ডিতে জানো তো, বর্ষাকাল বলে বেশিরভাগ সবজি পোকা থাকছে ভেতরটা। ওপরটা মনে হচ্ছে খুব ভালো, কিন্তু যখনই কাটছি তখনই ভেতরটা পোকা। এই যেমন ঝিঙে, উচ্ছে, এগুলো তো খুবই পোকা থাকছে, ভেন্ডিগুলোতে তবু কম থাকছে। এদিকে আমি চলো রান্নাবান্না মোটামুটি 8টা এখন বাজছে, চলো এবারে টিফিনটা বানিয়ে ফেলি। যেটা আমি 10-15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তরকারিগুলো কাটতে কাটতে এটা অনেকক্ষণ ভিজে গেছে। আজকে দেখো অনেকটাই পাতলা হয়ে গেছে, নাহলে অন্যদিন হাতে করে চিপে চিপে করতে হয়। চালগুড়িটা আসলে কম ছিল আজকে, তার জন্য যেটুকু ছিল সেটা দিয়েই করে নিয়েছি। পরে আর একটু চালগুড়ি মেশাতে হলো। আর ওইদিকেও একটু আমি চাপিয়ে দিয়েছি সব রান্না চলছে। ওদিকে চলতে চলতে ভেন্ডি ভাজা হবে, এদিকে ওটা হবে, তারপর মাছ ভাজাটা লাস্টে করব। তারপর এদিকে টিফিনটাও রেডি হয়ে যাওয়ার পর ভাতটা খেতে দেবো, আর তারপর টিফিনটাও রেডি করবো, তো ওরা চলে যাবে। তারপর আমি আমার নিজের কাজকর্ম সারবো। সকালবেলাতে একা হাতে তো, ওই জন্য 3টে ওভেনের ব্যবস্থা আমি করেছি। আমি যখনই এই ওভেনটা আমি চেঞ্জ করেছিলাম, গ্যাস ওভেনটা, তখনই বলেছিলাম 3টে যেন ওভেন থাকে, আমার 3 দিকে 3টে চাপিয়ে দেবো। তাহলে আমার একা হাতে সকালবেলায় 9টার মধ্যে তোমাদের ভাত টিফিন রেডি করতে পারবো। আমার তো দুজনে একই টাইমে বেরোয়, তার জন্য একটুখানি প্রবলেম হয়। তার জন্য না, এই পরে রান্না করবো ব্যাপারটা নয়, যা করবো সকালবেলাতেই করে নেবো। বাটা মাছ আমি ভেজে দিয়েছি। আজকে করেছিলাম একটুখানি কুমড়োর তরকারি, আর একটুখানি তোমার লাউয়ের তরকারি, ভেন্ডি ভাজা, কুমড়ো তরকারি নয়, কুমড়ো ভাতে, আর ভেন্ডি ভাজা। আর একটু পরে ডালটা দিয়ে আসছি, ডালটা দিকে একটুখানি ঠান্ডা হয়ে গেছিলো, অনেক সকালে করেছি, গরমটা করি তারপর ওদেরকে নামিয়ে দিয়ে আসবো ডালটা। এখন ওরা রেডি হচ্ছে, খেতে বসেনি। চলো ওদেরকে দুজনকে নামিয়ে দিয়ে তারপর আমি ডালটাও নামিয়ে দেবো, তারপর টিফিনটা প্যাক করব। এই তো আমার প্রত্যেক দিনে একই কাজ, একই বাধা ধরার জীবন, সাধারণ জীবন, কিন্তু এই ব্যস্তময় সময়। সকালটা আমার চলে ব্যস্ত সময়ের মধ্যে দিয়ে,
মানে সকালবেলাটাই কাজ কর্ম টিফিন এইসব করতে করতেই দিনটা পেরিয়ে যায়। আর কোথাও তো যাওয়া হয় না, বুঝতেই পারছো, বাবুর স্কুল, বাবুর বাবার স্কুল, তাই দিনরাত ঘুরতে যাব বেড়াতে যাব এটা আমার সম্ভব হয় না। আর বিকেলবেলায় সন্ধেবেলায় বেরোবো, বাবুর টিউশনি থাকে, বাবুর বাবার কাজ থাকে, এই সব কারণে আমারও আর বেরোনো হয় না। যদিও টুকটাক যখন বেরোই তখন তোমাদের সঙ্গে শেয়ার করি। এইদিকে দেখো আমার প্যানকেকগুলো তৈরি হয়ে গেছে লাউয়ের, আর মোটামুটি 9টা 20-25 বেজে গেছে। এই দেখো বাবু বেরিয়ে যাচ্ছে, কারণ কি বাবুকে আজকে হেঁটে যেতে হবে, মুষলধারে বৃষ্টি পড়ছে, যার জন্য ওর বাবা পরে বেরোবে আর বাবু ছাতা মাথা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। মোটরসাইকেলে গেলে রেনকোট পরতে হবে, রেনকোট পরে বাসে বসা অসুবিধা, খুলতে অসুবিধা, ওই জন্য ও 9টা 20-25 বাজছে, 20-21 বাজবে, এই সময় বাবু বেরিয়ে যাচ্ছে ছাতা মাথায় দিয়ে। এই সময়টাতে এত বৃষ্টিটা জোর নামলো, সকাল থেকেই পড়ছে গুড়ি 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 গুড়ি। ওর বাবা যখন মাছ আনতে গেল তখন অতটা পড়েনি, তাই বাবুকে বলছিলাম, বাবু জুতোটা খুলে গেলি না, এমনি শু পড়ে যেত তো, বাবার ভিজে যাবে। বলো কিছু করার নেই মা, স্যাররা যদি বকে পেয়ার লাইনে দাঁড়ানোর পর, তার জন্য আজকেটাই পড়ে গেল। আর দেখো কতটা বৃষ্টি পড়ছে, এদিকে ওর বাবাও বেরিয়ে চলে গেছে। আর এখন মোটামুটি 9:30 বাজিনি, 9:26-27 বাজবে। আমার আজকে ডিউটি সব কমপ্লিট হয়ে গেছে। বাবু যেহেতু হেঁটে গেছে তার জন্য একটু সকাল করে ওকে খাইয়ে টিফিনটা রেডি করে দিয়েছি। আজকের ব্লগটা আমার এইটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, কী আর বলবো। এই যে বৃষ্টির দিনে আমি এবার টুকটাক করে কাজকর্ম সারবো, এডিট করবো, ভয়েস ওভার দেবো, ভিডিও পোস্ট করবো। তাহলে আজ থেকে বাইরে, টাটা।